হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামজিদ পড়ছি কুয়েটে। আজকের টপিক হচ্ছে এইচএসসি জেনারেল ম্যাথ প্রিপারেশন নিয়ে, অর্থাৎ তোমাদের জেনারেল ম্যাথ বা যেটাই বলো হায়ার ম্যাথ, দুইটারই কিভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে 100 আউট অফ 100। সো চলো শুরু করা যাক। সো প্রথমেই যদি কথা বলি যে তোমরা কি কি রিসোর্সেস ইউজ করবা। সো সেইস ফার্স্টে তোমাদের যেটা অবশ্যই ফলো করতে হবে, মেইন বুক, মেইন বুক অ্যান্ড এর সাথে কোশ্চেন ব্যাংক, যেটা আছে বোর্ড কোশ্চেন ব্যাংক। বোর্ড কোশ্চেন ব্যাংক আর মেইন বুক, এই দুইটাই এনাফ। এর সাথে তোমাদের যে গাইড বা টেস্ট পেপার আছে, ওইখানে অনেক স্কুলের যেই টেস্ট এক্সাম হয় ওইগুলোর কোশ্চেন অ্যাড করেছে, ওইগুলো দেখার দরকার নেই এখন। যাদের নেক্সট ডে বা কিছুদিনের মধ্যে এসএসসি পরীক্ষা, আর যারা কেবল এসএসসি মানে 9-10-এ উঠছো তারা দেখতে পারো, বাট যাদের সামনে এক্সাম তাদের এখন ওইগুলো দেখার দরকার নেই। তোমরা মেইন ফোকাস করবো মেইন বুক এবং বোর্ড কোশ্চেন ব্যাংক, এই দুইটার উপর। মেইন বুকের উপর যত আয়ত্ত থাকবে তোমাদের এক্সামে ভালো করার মানে প্রবাবিলিটি তত বেশি হবে। সাথে বোর্ড কোশ্চেন ব্যাংকটা অবশ্যই দেখবা। বোর্ড কোশ্চেন ব্যাংক মানে বোর্ডে তো ম্যাথ মেইন বুক থেকেই আসে, সো মেইন বুকের উপরে তোমাদের আয়ত্তটা যেন অনেক ভালো থাকে। মেইন বইয়ের ম্যাথগুলো যেন ঘুরিয়ে দিলেও তোমরা করতে পারো, এমনভাবে আয়ত্ত করবা। এখন আসা যাক কীভাবে আসলে ম্যাথগুলো সলভ করবো। এখন আসি কীভাবে ম্যাথ সলভ করব। এইটা শুধু জেনারেল ম্যাথের ক্ষেত্রে না, তোমরা অন্যান্য সাবজেক্ট ফিজিক্সের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারো, যেখানে ম্যাথ আছে। ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতেও তো ম্যাথ আছে। সো ফার্স্টে তোমরা কি করবা, ধরো এটা আছে চ্যাপ্টার ওয়াইজ, মানে এক একটা চ্যাপ্টারের ম্যাথগুলো কীভাবে সলভ করো। প্রথমে মেন বইয়ের, মানে যেখানেই করো না কেন মেন বইয়ের প্রত্যেকটা ম্যাথ সলভ করবো। প্রত্যেকটা ম্যাথ সলভ করব, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। এবং এইখানে যে যে সমস্যা হবে এইখানে করতে গেলে, যে যে ম্যাথে প্রবলেম হবে এবং বুঝতে প্রবলেম হবে ওইগুলো আমরা মার্ক করে রাখবো। সো আমরা ফার্স্টে কি করবো, পুরো অধ্যায়টা একবার সলভ করে নেব। প্রত্যেকটা ম্যাথ সলভ করবো, প্রত্যেকটা ম্যাথ সলভ করবো এবং যে যে ম্যাথগুলোই আমাদের প্রবলেম ফেস হবে বা একটু করতে টাইম লাগবে এরকম, সেই ম্যাথগুলো আমরা দাগিয়ে রাখবো। এবার সেকেন্ডে আমাদের যেটা হবে, এবার তোমরা যে যে প্রবলেম হবে এবং মার্ক করে রাখা এই অঙ্কগুলো আরেকবার ঝালিয়ে নেবে ভালোভাবে, বা অন্য কারোর কাছ থেকে এইটা বুঝে নেওয়ার চেষ্টা করবা যে এই ম্যাথটা কীভাবে করতে হবে, এর অ্যাপ্রোচটা কি, এটা বুঝে নিয়ে এই ম্যাথগুলোর উপর ভালোভাবে আয়ত্ত নেবা। অ্যান্ড সেকেন্ড টাইমে তোমরা আরেকবার পুরা অনুশীলনী সলভ করবো। এই এই স্টেপটা মানে এখানে যে যে সমস্যা হয়েছে এই ম্যাথগুলো করার পর, তো ওইগুলো তোমরা ভালোভাবে বোঝার পর দেন আরেকবার পুরো অনুশীলনী সলভ করে ফেলবা। তো ফার্স্টে আমরা কী করবো, প্রত্যেকটা ম্যাথ সলভ করবো, দেন যে যেগুলো প্রবলেম হবে ওইগুলো মার্ক করে রাখবো। সেকেন্ডে আরেকবার পুরো অনুশীলনী সলভ করবো এইগুলো সহ দ্বিতীয়বার। সো দ্বিতীয়বার সলভ করে আসার সময় যদি তোমার কোনোটা কোনো ম্যাথে আটকে যায় বা কোনোটাই প্রবলেম ফেস হয় আবার, তো ওইগুলো আবার মার্ক করে রাখবো, এইগুলো আবার মার্ক করে রাখবো। অ্যান্ড লাস্টে আমরা পুরো
অনুশীলনী লাস্ট রিক্যাপ দিয়ে দেব। বুঝছো আশা করি। এবার মানে এইবার সলভ করা মানে সেকেন্ড ধাপের পর লাস্টে আবার পুরো অনুশীলনীটা একটা লাস্ট রিক্যাপ দিয়ে দেবা, কোনগুলো ভুল গিয়েছিল আগে সেগুলো এবার ঠিকঠাক পারছো কিনা এরকম। সো আমাদের 3টা স্টেপে একটা পুরো অনুশীলনী শেষ করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ম্যাথ সলভ করবো, যে ম্যাথগুলো আমাদের প্রবলেম ফেস করবো সেগুলো মার্ক করে রাখবো। সেকেন্ডে ওই প্রবলেম যেগুলো হয়েছে ওইগুলো সহ সব ম্যাথগুলো আবার সলভ করার চেষ্টা করব। চেষ্টা করে যদি দেখা যায় যে আবার কিছু কিছু ম্যাথে প্রবলেম হচ্ছে, ওই ম্যাথগুলো আমরা অবশ্যই দাগাই নেব। দেন পুরো অনুশীলনে একটা লাস্ট রিক্যাপ দিয়ে দেবো। এবার আসি যে তোমাদের অনেকেরই একটা প্রবলেম ফেস হয়, সেটা হচ্ছে এক্সাম টাইমে, মানে এক্সামে যে একটা ফিক্সড টাইম দিয়ে দেয় আমাদের, সো ওই টাইমে আমরা ম্যাথগুলো আসলে সলভ করতে পারি না। সো এর এর সলিউশন হচ্ছে তোমরা যখন ম্যাথগুলো করবা, ওই ম্যাথগুলো করার সময় একটা ফিক্সড টাইম নিয়ে দিবা। ফিক্সড টাইমের মধ্যে ওইগুলো সলভ করার চেষ্টা করবা। যেমন ধরো পার এমসিকিউতে তোমরা 1 মিনিট করে টাইম দিতে পারো। সিকিউর গেটে যে টাইম দেয় তোমাদের বোর্ডে, সেই টাইম বেঁধে তোমরা ফিক্সড টাইম একটা মেন্টালিটি রেখে ওই ম্যাথগুলো সলভ করবা, যে আমার এই এমসিকিউটা 1 মিনিটের মধ্যেই শেষ করতে হবে, আমার এই ম্যাথটা 3 মিনিটের মধ্যেই শেষ করতে হবে, এমন একটা মেন্টালিটি নিয়ে তোমরা সলভ করতে পারো, যাতে এক্সাম টাইমে যেও তোমাদের সেম মেন্টালিটি তৈরি হয়। এর ফলে তোমাদের এক্সামে যেই একটা মানে যে একটা নার্ভাসনেস পরিবেশ সৃষ্টি হয়, ওইটা যাতে তোমরা ট্যাকেল করতে পারো, এই মেন্টালিটি নিয়ে তোমরা যদি সলভ করো, তাহলে দেখবা যে এক্সাম টাইমে যেও তোমরা একটা মানে যতই হার্ড একটা এনভায়রনমেন্ট হোক না কেন, তোমরা সেটা ট্যাকেল করতে পারবে। তো পুরো আমি এখানে বলে দিয়েছি যে তোমাদের কীভাবে ম্যাথগুলো আসলে সলভ করতে হবে। এটা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাথ সলভ করবো, এবং সলভ করার সময় আমাদের মেইন যে টার্গেটটা থাকবে যে এটা তোমরা ফিক্সড টাইম বাদ থার্ড স্টেপে যে, তখন তোমাদের মেন্টালিটি থাকবে যে আমাদের একটা ফিক্সড টাইমের ভিতরে এই ম্যাথগুলো সলভ করতে হবে। তো এইভাবে তোমরা ম্যাথে আসলে অনেক স্কিল অর্জন করতে পারো। এটাই হচ্ছে মূল টেকনিক। অ্যান্ড লাস্ট একটা যদি কথা বলি, যে তোমরা ম্যাথ বেশি বেশি রিভিশন অবশ্যই হাতে কলমে করে। অর্থাৎ একটা অঙ্ক ধরো দেখে মনে হচ্ছে যে এটা আমার হবে, বা এরকম কনফিউশন কাজ করছে, তো ওই অঙ্কটা তোমরা হাতে কলমে করার চেষ্টা করো, মুখের থেকে, মানে মুখে করার থেকে অবশ্যই হাতে কলমে করার চেষ্টা করবো। অনেকে আছে যে মনে হয় যে এই ম্যাথটা হবে, সো আর দেখার প্রয়োজন নেই। তো এরকম মানে মাথায় মানে হাতে কলমে করার চেষ্টা করবো সবসময়। ম্যাথ আসলে হাতে কলমে যত করবা ততই তোমাদের ম্যাথের উপর স্কিল বেশি অর্জন হবে। তো আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই ম্যাথগুলো হাতে কলমে করার চেষ্টা করবা। লাস্ট একটা যে টিপস দেব, সেটা হচ্ছে তোমরা ধরো ফার্স্ট অধ্যায় শেষ করে সেকেন্ড অধ্যায়তে গেছো, ফার্স্ট অধ্যায় কমপ্লিট, দেন সেকেন্ড অধ্যায়তে গেছো। সো সেকেন্ড অধ্যায় করার সময় অবশ্যই ফার্স্ট যে অধ্যায়টা আছে, যেটা সলভ করে অলরেডি করে ফেলছে, এইটা রিভিশনে রাখবা। যখন সেকেন্ড অধ্যায় কমপ্লিট হয়ে যাবে, থার্ড চ্যাপ্টারে তখন তোমরা সলভ করতে যাবো, তখন ফার্স্ট আর সেকেন্ড এই দুইটা মিলে তোমরা রিভিশন রাখার চেষ্টা করবা, এবং আস্তে আস্তে সবগুলো এইভাবে রিভিশন করার চেষ্টা করবা। আর রিভিশন কোন ম্যাথগুলো করবা, এই যে এইখানে যেই ম্যাথগুলো তোমরা দাগে রাখছো, এই ম্যাথগুলোই তোমরা রিভিশন দিবা বারবার। যখন ফার্স্ট চ্যাপ্টার থেকে সেকেন্ড চ্যাপ্টারে যাবো, তখন সেকেন্ড চ্যাপ্টার করার সাথে সাথে ফার্স্ট চ্যাপ্টারের এই দাগানো মানগুলো সলভ করবে। এর পাশের সাথে তোমাদের কি হবে, প্রিভিয়াস যেটা আছে ওইটা তোমরা ভুলে যাবে না, ফলে তোমাদের সব অধ্যায় মাথায় রাখবে। অনেকের আছে যে একটা অধ্যায় পড়ার পর যখন সেকেন্ড অধ্যায়তে যায়, তখন ফার্স্ট অধ্যায় মনে থাকে না। তো এইটার সলিউশন, একটা বেস্ট সলিউশন বলা যায়, যে তোমরা প্রিভিয়াস যেই চ্যাপ্টারটা করে আসছো, ওখানে যে মার্ক করা অঙ্কগুলো আছে ওইগুলো রিভিশনে রাখা। এর ফলে তোমাদের ম্যাথের বেসিক অনেক ভালো থাকবে, এবং ম্যাথের উপর একটা ভালো স্কিল অর্জন করতে পারবো, এবং এইভাবে তোমরা এক্সামে আশা করি অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।